যে ইসলামী ব্যাংক যদি টাকা না দেয় ছাত্র শিবিরকে, শিবিরের মিছিলে আর লোক খুঁজে পাওয়া যাবে না, মানে শিবির আর চলতে পারবে না। ইসলামী ব্যাংক টাকা দেয়, সেই টাকা দিয়ে ইসলামী ছাত্র শিবির চলে। আপনাদের কি মনে হয় ইসলামী ব্যাংক টাকা না দিলে কি শিবির আর চলতে পারবে না? আমাদের প্রতিপক্ষের বন্ধুদের বলতে চাই, ইসলামী ছাত্র শিবিরের বাইতুল মালের উৎস কি আপনাদের জানতে হবে। আমরা শুধু ইসলামী ব্যাংকের টাকা নিয়ে চাঁদাবাজি করে ইসলামী ছাত্র শিবির চলে না। ইসলামী ছাত্র শিবিরের প্রতিটা কর্মী, প্রতিটা সাথী, প্রতিটা সদস্য, প্রতিটা শুভাকাঙ্ক্ষীর পকেট হলো ছাত্র শিবিরের টাকার ব্যাংক। আমরা আমাদের নাস্তার টাকা বাঁচিয়ে সংগঠনকে দেই, আমাদের শুভাকাঙ্ক্ষীরা টাকা দেয়, আমাদের যারা ভালোবাসে তারা টাকা দেয়, সেই টাকা দিয়ে শিবির চলে। শিবির চাঁদাবাজি করে কারো টাকা নিয়ে চলে না। ইসলামী ছাত্র শিবির ভালো ভালো প্রোগ্রাম করেছেন, বিশেষ করে জুলাই কালচারাল ফেস্ট করেছেন সরোয়ার্দী উদ্যানে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন ইফতার করানো শুরু করেছে। ওই সমস্ত দলের ঘুম হারাম যে আর ওই এত টাকা এরা পায় কোথায়? নিশ্চয়ই চাঁদাবাজি করে। মানে আমাদের বগুড়া একটা কথা আছে, চোরের মন, কথা কন চোরের মন। ঘরের মধ্যে ঢুকে বলতেছে মাছার নিচে কে রে, ও লাভ দুটে বলতেছে কলা খায়নি, তার মানে ও হলো কলা খাওয়ার জম। মানে যার মনের মধ্যে যা লাভ দিয়ে ওঠে তা, মানে ওরা নিজেরা চাঁদাবাজি করে, ওদের চিন্তা তার মানে শিবিরও চাঁদাবাজি করে। অথচ ইসলামী ছাত্র শিবিরের বাইতুল মালের উৎস কি স্পষ্ট আমাদের সংবিধানে আছে না নাই? ইসলামী ছাত্র শিবিরের প্রতিটা জনশক্তির মাসিক ইয়ানত, শুভাকাঙ্ক্ষীদের দান এবং সংগঠন প্রকাশনীয় মুনাফা, এই সংগঠনের বাইতুল মালের আয়ের উৎস। আমরা গুপ্ত কাজ করি না, গুপ্ত সংগঠন নয়, আমাদের আয় ব্যয় প্রকাশ্য দেবালোকের মতো পরিষ্কার। ওমান হাসান কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে কার কথার উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নিজে নিয়ে কাবুল করে এবং পরিচয় দেয় আমি একজন মুসলমান। আল্লাহর কোরআন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদের কাজ হলো দুইটা। এক নম্বর, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবা, সৎ কাজের আদেশ করবা, অন্যায় কাজে নিষেধ করবা। এই রকম কোরআনুল কারীমের শত শত আয়াত রয়েছে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে। তার মানে বোঝা গেল জিহাদ ফি সাবিলিল্লাহর প্রথম নম্বর কাজ মানুষদেরকে ডাকতে হবে কার দিকে? দুই নম্বর কাজ হলেন শাহাদাত আলান নাস, মানুষের কাছে নিজেকে সত্যের সাক্ষ্য হিসেবে প্রকাশ করতে হবে। আপনি আপনার মুখ দিয়ে যেই দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াত আপনার কাজের মাধ্যমে পরিস্ফুটিত করতে হবে। আপনি আপনার বন্ধুকে নামাজ পড়ার দাওয়াত দেন, আপনি নিজেই নামাজ পড়েন না। আপনি আপনার বন্ধুকে বলেন হারাম রিলেশন করা যাবে না, আপনি গার্লফ্রেন্ড তৈরি করেছেন, সেটিং করেন তার সঙ্গে রিলেশন, আপনি নিজেই আমল করেন না। আল্লাহর কোরআন বলেন লিমা তাকুলুনা মা লা তাফালুন, এমন কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরাই করো না। তার মানে আপনি যেটা মুখে মুখে দাওয়াত দেবেন সেটা নিজের ভেতরে পরিস্ফুটিত করে বাস্তব চিত্রে আপনাকে নিজে করে দেখিয়ে দিতে হবে। এর নাম হলেন আপনার বাস্তব সাক্ষ্য। আল্লামা সৈয়দ আবুল আলা মাউদুদী রহিমাহুল্লাহ একটা বই লিখেছেন যার নাম হলো সত্যের সাক্ষ্য। আমরা সবাই পড়েছি তো ইনশাল্লাহ? অবশ্যই এই বই না পড়ে তো আমরা কর্মী হই নাই নাকি? সত্যের সাক্ষ্য বই আমরা পড়েছি। সাক্ষ্যদান কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর মৌখিক সাক্ষ্য, দুই নম্বর বাস্তব সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য কি? আল্লাহর পক্ষ থেকে রসুলের মাধ্যমে আমরা যে জীবন ব্যবস্থা পেয়েছি এটা মুখে মুখে ঘোষণা দেওয়া মৌখিক সাক্ষ্য। আর বাস্তব সাক্ষ্য হলো আমরা মুখে যে দিন ইসলামের ঘোষণা দেব ওটা আমাদের কাজের মাধ্যমে বাস্তব জীবনে পরিস্ফুটিত করতে হবে, এর নাম হলো বাস্তব সাক্ষ্য। আপনি এই জন্য শাহাদাত আলান নাস, জিহাদের দুই নম্বর কাজ নিজের কাজের মাধ্যমে সাক্ষ্য দিতে হবে। আপনি ইসলামী ছাত্র শিবির করেন, এটা মানুষকে যেন দাওয়াত দিয়ে বুঝাতে না হয়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি টাকনুর উপরে প্যান্ট পরেন, আপনি মিথ্যা কথা বলেন না, আপনি মেয়েদের সঙ্গে সময় কাটান না, আপনার ভালো কাজ দেখেই যেন আপনার বন্ধু বুঝতে পারে যে আপনি ইসলামী ছাত্র শিবির করেন। আমি কি বুঝাতে পেরেছি? আপনি গ্রামে খারাপ বন্ধুদের সঙ্গে মেশেন না, ভালো মানুষদের সঙ্গে মেশেন, ভালো ভালো কাজ করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, সত্যের কথা বলেন, কোরআন হাদিস অধ্যয়ন করেন। আপনার ভালো কাজ দেখে যেন গ্রামের মানুষ বুঝতে পারে আপনি ইসলামী ছাত্র শিবির করেন। আপনি মুখে দাওয়াত দিয়ে যত বন্ধুকে শিবিরে আনতে পারবেন তার চাইতে বেশি বন্ধুকে শিবিরে আনতে পারবেন যদি আপনার কাজের মাধ্যমে আপনার বন্ধুকে আপনি আপনার ভক্ত বানাতে পারেন। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি?
তার মানে আপনার কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে আপনি ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী। আপনার কথা কাজে কোনো গরমিল হবে না, আপনি শরীয়তের লঙ্ঘন করবেন না, ফরজ অজিব বিধানগুলো মেনে চলবেন। আপনার কাজের মাধ্যমে সমাজ এই জাতি মেসেজ পাবে আপনি ইসলামী ছাত্র শিবির করেন। আর ইসলামী ছাত্র শিবির যারা করে এদের আচার ব্যবহার অন্যান্য দলের সঙ্গে পার্থক্য আছে না নাই? কথা বলেন না কেন? অন্যান্য দল তো রাজনীতি করে, দল করে টাকা উপার্জন করার জন্য। ইসলামী ছাত্র শিবির কি চাঁদাবাজি করে নাকি? সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করে? আমাদের প্রতিপক্ষ দলের বন্ধু ছাত্র দল সভাপতি সাহেব বলেছেন যে ইসলামী ব্যাংক যদি টাকা না দেয় ছাত্র শিবিরকে, শিবিরের মিছিলে আর লোক খুঁজে পাওয়া যাবে না, মানে শিবির আর চলতে পারবে না। ইসলামী ব্যাংক টাকা দেয়, সেই টাকা দিয়ে ইসলামী ছাত্র শিবির চলে। আপনাদের কি মনে হয় ইসলামী ব্যাংক টাকা না দিলে কি শিবির আর চলতে পারবে না? আমাদের প্রতিপক্ষর বন্ধুদের বলতে চাই, ইসলামী ছাত্র শিবিরের বাইতুল মালের উৎস কি আপনাদের জানতে হবে। আমরা শুধু ইসলামী ব্যাংকের টাকা নিয়ে চাঁদাবাজি করে ইসলামী ছাত্র শিবির চলে না। ইসলামী ছাত্র শিবিরের প্রতিটা কর্মী, প্রতিটা সাথী, প্রতিটা সদস্য, প্রতিটা শুভাকাঙ্ক্ষীর পকেট হলো ছাত্র শিবিরের টাকার ব্যাংক। আমার কথার সঙ্গে কি আপনি একমত? আমরা নিজেরা কম খাই, সেই টাকা সংগঠনকে দেই। আমরা আমাদের নাস্তার টাকা বাঁচিয়ে সংগঠনকে দেই। আমাদের শুভাকাঙ্ক্ষীরা টাকা দেয়, আমাদের যারা ভালোবাসে তারা টাকা দেয়, সেই টাকা দিয়ে শিবির চলে। শিবির চাঁদাবাজি করে কারো টাকা নিয়ে চলে না। ইসলামী ছাত্র শিবির ভালো ভালো প্রোগ্রাম করেছেন, বিশেষ করে জুলাই কালচারাল ফেস্ট করেছেন সোহরাওয়ার্দী উদ্যানে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন ইফতার করানো শুরু করেছে। ওই সমস্ত দলের ঘুম হারাম যে আর ওই এত টাকা এরা পায় কোথায়? নিশ্চয়ই চাঁদাবাজি করে। মানে আমাদের বগুড়া একটা কথা আছে, চোরের মন, কথা কন চোরের মন। ঘরের মধ্যে ঢুকে বলতেছে মাছার নিচে কেড়ে, ও লাভ দুটে বলতেছে কলা খায়নি। তার মানে ও হলো কলা খাবার জম। মানে যার মনের মধ্যে যা লাভ দেয় ওঠে তা। মানে ওরা নিজেরা চাঁদাবাজি করে, ওদের চিন্তা তার মানে শিবিরও চাঁদাবাজি করে। অথচ ইসলামী ছাত্র শিবিরের বাইতুল মালের উৎস কি স্পষ্ট আমাদের সংবিধানে আছে না নাই? ইসলামী ছাত্র শিবিরের প্রতিটা জনশক্তির মাসিক ইয়ানত, শুভাকাঙ্ক্ষীদের দান এবং সংগঠন প্রকাশনীয় মুনাফা, এই সংগঠনের বাইতুল মালের আয়ের উৎস। আমরা গুপ্ত কাজ করি না, গুপ্ত সংগঠন নয়, আমাদের আয় ব্যয় প্রকাশ্য দেবালোকের মতো পরিষ্কার। আমি মনে করি আপনারা উপশাখা দায়িত্বশীল রয়েছেন, উপশাখা চালাতে গিয়ে যেই রকম সূক্ষ্মভাবে আমাদের আয় ব্যয়ের হিসেব করা লাগে, অনেক দলেরা কেন্দ্রীয় সংগঠনে এরকম আয় ব্যয়ের হিসেব করে না। আমার কথার সঙ্গে একমত তো আপনারা? 5 টাকা আয় হলে ওটাও দেখাতে হবে। তার মানে হচ্ছে রিসিভ ছাড়া আয় নাই, ভাউচার ছাড়া ব্যয় নাই। এটা তো আমাদের থিওরি। এইভাবে আমরা চলি। এই জন্য ইসলামী ছাত্র শিবির পরীক্ষিত কর্মী, এরা কখনো দুর্নীতি করবে না। ইসলামী ছাত্র শিবিরের দ্বারাই আগামীতে এই বাংলাদেশে সুস্থ, সুন্দর, দুর্নীতিমুক্ত একটা ইসলামী মূল্যবোধের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। আসেন তাহলে আমি বলতে চাচ্ছিলাম, জিহাদ ফি সাবিলিল্লাহর 3 নম্বর কাজ হলেন শাহাদাত আলান নাস। মানুষের কাছে নিজের কাজের মাধ্যমে সত্যের সাক্ষ্য প্রমাণ করতে হবে। জিহাদ ফি সাবিলিল্লাহর 4 নম্বর কাজ হলেন কিতাল ফি সাবিলিল্লাহ। কিতাল ফি সাবিলিল্লাহ অর্থাৎ 3 নম্বর কাজ কিতাল ফি সাবিলিল্লাহ। 1 নম্বর মানুষদেরকে আল্লাহর দিকে ডাকলাম, 2 নম্বর শাহাদাত আলান নাস, কাজের সাক্ষ্য দিলাম। এই 2টা কাজ যখন আমরা করব, 3 নম্বর কাজ হলো হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। হক এবং বাতিলের দ্বন্দ্ব হবে, হক এবং বাতিলের লড়াই রসুলের জামানাতেও হয়েছে, বর্তমানেও চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এখন বাতিল যখন হককে লড়াই করে, আক্রমণ করে, তখন তার মোকাবেলা করা কি? কথা বলে না কেন? যখন বাতিলের দ্বারা আঘাতপ্রাপ্ত হব, মোকাবেলা করা কি? আল্লাহর কোরআন বলেছেন যারা ইমানদার তারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় জিহাদ করেন। আল্লাহর কোরআন বলেছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আকরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহর কোরআন সূরা নিসার 76 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমাদের কি হলো যে তোমরা লড়াই সংগ্রাম করছো না, অথচ তোমাদের মধ্যে কত আবাল বৃদ্ধা বনিতা নারী শিশুরা
আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ এই জালেম সম্প্রদায় থেকে আপনি আমাদেরকে মুক্ত করে দেন, অথবা একজন সাহায্যকারী পাঠান যিনি আমাদেরকে সাহায্য করবে। এই রকমভাবে আল্লাহর কোরআন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর কোরআন বলেছেন যে আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি তোমাদের জীবন এবং সম্পদ জান্নাতের বিনিময়ে। এই একটা আয়াত যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা জিহাদটা বুঝতে পারবো, জিহাদ ফি সাবিলিল্লাহ বুঝতে পারবো। একটু লক্ষ্য করেন, আল্লাহ বলতেছেন সূরা তাওবার 11 নম্বর আয়াতের ভেতরে, ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ বলতেছে আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি। আল্লাহ কি করে নিয়েছে? ক্রয় করে নিয়েছে। কাদের কাছ থেকে? মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে, ঈমানদারদের কাছ থেকে। তার মানে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে একটা ব্যবসা করতে চায়। জোরে বলেন, কি করতে চায়? এখন আমার দিকে লক্ষ্য করেন, আমরা জানি ব্যবসা করতে গেলে 4টে জিনিস লাগে। জোরে বলেন কয়টা? 1 নম্বর ক্রেতা, 2 নম্বর বিক্রেতা, 3 নম্বর পণ্য, 4 নম্বর মূল্য। সবাই কথা বলেন, ব্যবসা সম্পূর্ণ হতে গেলে কয়টা জিনিস লাগে? 4টা। 1 নম্বর ক্রেতা। এই আয়াতের ভেতরে ক্রেতা হলেন ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ বলেছে যে আমি ক্রয় করে নিয়েছি। তার মানে ক্রেতাকে, একটু মনোযোগ দেন, ক্রেতাকে কাদের কাছ থেকে আল্লাহ কিনতে চায়? মুমিনদের কাছ থেকে। আমরা মুমিনদের বলবো না, বলবো যে আমাদের কাছ থেকে। আমরা সবাই মুমিন বলে দাবি করি তো। তাহলে এখানে ক্রেতাকে আল্লাহ, বিক্রেতা কারা? আমরা। বিক্রেতা কারা? এখন আল্লাহ আমাদের কাছ থেকে কি কি নিতে চাই? বিআমওয়ালিকুম ও আনফুসিকুম, আমাদের জীবন এবং সম্পদ। তাহলে 2টা জিনিস আল্লাহ নিতে চাই। কি কি নিতে চাই? একটু কথা বলেন, জীবন এবং সম্পদ, যার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের কি দেবেন? জান্নাত। তাহলে এখন আমার প্রশ্নের সবাই একটু সমস্যার উত্তর দেন। এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী ক্রেতাকে, বিক্রেতা কারা? পণ্য কি? জান এবং মাল, অর্থাৎ জীবন এবং সম্পদ। তার বিনিময়ে আল্লাহ আমাদের মূল্য কি দেবে? জান্নাত। এখন আমি আপনাদের বলতে চাই, আমরা কি আল্লাহর কাছে আমাদের জীবন এবং সম্পদ ক্রয় করে দিয়েছি, বিক্রি করে দিয়েছি? রাজি আছেন তো? জীবন সম্পদ আল্লাহকে কারা কারা দেবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান, বোঝার জন্য বলতেছি। তাহলে আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের জীবন সম্পদ আল্লাহকে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছেন তো? তাহলে ক্রেতাকে, বিক্রেতা কারা? আমরা আল্লাহকে দিলাম কি? তাহলে জান্নাতের মালিক কে? না, আপনারা বোঝেন নাই। জীবন এবং সম্পদ তো আল্লাহর কাছে বিক্রি করে দিলাম। তাহলে এখন জীবন এবং সম্পদের মালিক কে? আর জান্নাতের মালিক? আবার বলে আল্লাহ। জান্নাতের মালিক আমরা। এখানে ক্রয় বিক্রয়ের দাবি হলো আমরা যদি জীবন সম্পদ আল্লাহকে দিতে পারি তাহলে জান্নাতের মালিক কারা? আমরা। এখন ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ তাআলা জীবন এবং সম্পদ আমাদেরকে দিলেন, অথচ জীবন সম্পদ কিন্তু আল্লাহর নিজেরই, আল্লাহই মালিক। অথচ আমাদের দেওয়ার পরে আবার আমাদের কাছ থেকে ক্রয় করে নিলেন জান্নাতের বিনিময়ে। নেওয়ার পরে আল্লাহকে আমাদের জীবন সম্পদ আমাদের কাছ থেকে নিয়ে গেছে, আবার আমাদের কাছে রেখে দিয়েছে আমানত স্বরূপ। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনাদের গ্রাম এলাকায়, মহল্লায় গরু কেনে এরকম দালাল নাই? দেখবেন যে সকালবেলা গরু কিনতে যায়, 60,000 টাকা দিয়ে একটা গরু ক্রয় করেছে, 10,000 টাকা গরুর মালিককে দিছে। দেওয়ার পরে বলতেছে আজকে তো বনানী হাট, আমি গরু হাটে নিয়ে গিয়ে বিক্রি করে বাকি 50,000 টাকা এসে তোমাকে দিয়ে গরু নিয়ে যাব, গরু তোমার কাছে থাক, 10,000 টাকা দিয়ে গেলাম। তাহলে গরু ক্রয় করেছে, আবার রেখে দিয়েছে গরুর মালিকের কাছে যে 2 দিন পরে বনানীর হাট হবে, তারপরে গরু নিয়ে যাবে। এই যে গরু দালাল ক্রয় করছে, ওই গরুর মালিক এখন কে? ওই গরুর দালাল, ওই লোক বিক্রি করে দিছে। এখন বলেন তো 2 দিন পরে হাটের কথা, নিয়ে যাওয়ার কথা, 1 ঘন্টা পরে এই দালাল যদি আসে গরুওয়ালাকে বলে যে 2 দিন পরে আমি নিয়ে যাব না, আমি এখনই নিয়ে যেতে চাই, আমি আর একটা পার্টি পাইছি আজকে বিক্রি করব, এই গরুওয়ালা ওই দালালকে গরু দেবে কি দেবে না? দেবে না, মানে দিতে বাধ্য, কারণ বিক্রি করেছে। যেরকম ভাবে গরুওয়ালা ওই দালালকে গরু দিতে বাধ্য, আপনি আমি যদি এই আয়াতের শর্ত মেনে আল্লাহর কাছে জীবন এবং সম্পদ বিক্রি করে থাকি, এই জমিনে দ্বীন কায়েম করতে গিয়ে যখন আমার জীবন এবং সম্পদের প্রয়োজন হবে, আল্লাহ চাহিবা মাত্র আমাদের জীবন এবং সম্পদ আমরা দিতে বাধ্য থাকিব। এটা হলো ঈমানের দাবি। এখন জীবন এবং সম্পদ দিতে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমরা জীবন দিতে রাজি, সম্পদ দিতে রাজি, কিন্তু সমস্যা হলো আমরা সময় দিতে রাজি না। কথা কন না কে?
না এরকম ভাইয়ের আমাদের নাই? ও জীবন দেবে, খুব মিছিল মিটিং খুব ভালো, কিন্তু দায়িত্বশীল ডাকছে আজকে একটু প্রোগ্রাম, উনি আসবে না, উনার খুব ব্যস্ততা। উনি জীবন দেবে, উনি সম্পদ দেবে, কিন্তু কি দেবে না? সময় দেবে না। আবার কিছু কিছু ভাইয়েরা আছেন কর্মী, এরা আবার দেখবেন খুবই, যারা একটু মেধাবী ভালো হয়, পড়াশোনা ভালো করেন, কিছু কিছুর ধারণা যে আমরা ছাত্র শিবির করব, তবে আমরা সাথী হব না, সদস্য হব না, মান উন্নয়ন করব না, মানে সারা জীবন আমি কর্মী হয়েই থাকতে চাই, এরকম ধারণার লোক নাই? তার কারণ এদেরকে শয়তান ধোঁকা দেয়। ছাত্র শিবিরের সাথী হলে, সদস্য হলে, মান উন্নয়ন করলে আপনার কেরিয়ার নষ্ট হবে, এটা হলো শয়তানের সবচাইতে বড় ধোঁকা। কারণ ইসলামী ছাত্র শিবির আপনার কেরিয়ার নষ্ট করতে চায় না। ইসলামী ছাত্র শিবির আপনাকে এই বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ করে গড়ে তুলতে চায়। ইসলামী ছাত্র শিবির আপনাকে ডাক্তার বানাতে চায়, ইঞ্জিনিয়ার বানাতে চায়, সচিব বানাতে চায়। এই বাংলাদেশ পরিচালনার জন্য আমাদের যতগুলো মানুষের প্রয়োজন, এই মানুষগুলো তৈরি করার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আজকেই যদি জামাত ইসলাম ক্ষমতায় যায়, আমার তো বিশ্বাস 1 মাসও ক্ষমতায় থাকতে পারবে না, কঠিন হয়ে যাবে। এখন প্রশ্ন করবেন, হুজুর এটা কেমন কথা বললেন, 1 মাসও ক্ষমতায় থাকতে পারবো না? হ্যাঁ, আমরা ক্ষমতায় গিয়ে 1 মাসও থাকতে পারবো না যদি প্রশাসন, সচিবালয়, রাষ্ট্র পরিচালনার জন্য যেই লোক দরকার এই লোক আমরা তৈরি করতে না পারি। আপনি যদি বলেন হুজুর প্রমাণ, আমরা দেখেছি মিশরে মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় গিয়েছিলেন, ডক্টর মোহাম্মদ মুরসি গণতান্ত্রিক পন্থায় 60% সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়েছে, তাকে কি ক্ষমতায় থাকতে দিয়েছে? আবার ইমরান সাহেব খেলোয়াড় পাকিস্তানে ক্ষমতায় গিয়েছিল, তাকেও বের করে জেলখানায় রাখা হয়েছে। তার মানে বোঝা গেল যখন ইসলামপন্থীরা ক্ষমতায় যাবে, আজকে আপনার আমেরিকা বিএনপির পক্ষে, ভারত হলো আওয়ামী লীগের পক্ষে, আজকে মনে করতেছেন আমেরিকা মনে হয় আমাদের পক্ষে না। আজকে যদি জামাত ইসলাম, ইসলামপন্থীরা বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়, ওই ভারত আমাদের বিরুদ্ধে দাঁড়াবে, আমেরিকাও আমাদের বিরুদ্ধে দাঁড়াবে, পুরো পৃথিবী আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। তার মানে ইসলাম ক্ষমতায় গিয়ে টিকে রাখতে গেলে পুরো পৃথিবীর বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম করতে হবে। এখন সেনাবাহিনীতে যদি আমাদের লোক না থাকে, প্রশাসনে যদি আমাদের লোক না থাকে, আমরা যদি ডাক্তার তৈরি করতে না পারি, ইঞ্জিনিয়ার তৈরি করতে না পারি, ক্ষমতায় যাওয়ার পরেও টিকে থাকা সম্ভব। এখন জামাত ইসলাম চাইলেই কি বুড়ো চাচাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারবে? র্যাব পুলিশ বানাতে পারবে? এই কাজ জামাত ইসলামের না, এই কাজ হলো ইসলামী ছাত্র শিবিরের। এই দায়িত্ব ইসলামী ছাত্র শিবিরকেই নিতে হবে। বর্তমানে মিছিল মিটিং, দৌড়দৌড়ি করা যতটা না জরুরি, তার চাইতে বেশি জরুরি এই ছাত্রদেরকে সঠিকভাবে মেধা দিয়ে, জ্ঞান দিয়ে, ক্যারিয়ার ডেভেলপ করে রাষ্ট্র পরিচালনার কার্যকরী এই সমস্ত জায়গাগুলোতে কার্যকরীভাবে পাঠানো দরকার। এটা এখন আমাদের বেশি দরকার। আর ইসলামী ছাত্র শিবির এই দায়িত্বটাই বর্তমানে নিয়েছে। এই জন্য আপনাদের বলতে চাই, আমরা শয়তানের ধোঁকায় কি পা দেব নাকি? ইসলামী ছাত্র শিবির করব, যারা কর্মী রয়েছি সাথী হব, সাথী আছি সদস্য হব। সাথী সদস্য হয়ে কেরিয়ার নষ্ট হয়েছে এমন প্রমাণ বাংলাদেশে না। ইসলামী ছাত্র শিবির আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট শিশির মুনির তৈরি করেছেন, মির্জা গালিব ভাই তৈরি করেছেন, শহীদ মীর কাসিম আলী তৈরি করেছেন। ইসলামী ছাত্র শিবির সোনার মানুষ তৈরি করে, ছাত্রদের কেরিয়ার নষ্ট করে না। আমি একটা বাস্তব উদাহরণ আপনাদের দিতে চাই। আমি বগুড়া শহর শাখায় সদস্য হয়েছিলাম, তারপরে এখান থেকে ট্রান্সফার নিয়ে ঢাকা কলেজ শাখায় সর্বশেষ দায়িত্ব পালন করেছি। আমি যখন আলেমে পড়তাম মুস্তফা বিয়া মাদ্রাসায়, আমি সেই সময় সরকারি আলিয়া শাখায় দায়িত্ব পালন করতাম। ওইবার আমরা এসএসসি এবং আলিম মিলে পরীক্ষা দিয়েছিলাম 26 জন। আমাদের শাখায় 26 জনের ভেতরে আমরা 24 জন সাথী হয়েছি, আর 2 জন আমাদের বন্ধু খুবই বুদ্ধিমান, এরা সাথী হয় নাই। এরা বলছে যে না, আগে আমরা ইন্টার পাস করি, আলেম পাস করার পরে মান উন্নয়ন করব। এখন যদি সাথী হই আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে, আমরা পড়াশোনা ভালো করতে পারবো না। আল্লাহর কোরআন আমার সামনে, আপনাদের সত্য কথা বলছি। ওই পরীক্ষার রেজাল্টের পরে আমরা দেখতে পেরেছি যেই 24 জন আমরা কর্মী থেকে সাথী হয়েছিলাম, আমরা 24 জনে জিপিএ 5 পেয়েছিলাম। আর যেই 2 জন সাথী হয় নাই, আল্লাহর রহমতে তারা জিপিএ 5 পায় নাই। বাস্তব কথা বললাম আপনাদের। তার মানে বোঝা যায় মান উন্নয়ন করা, ভালো রেজাল্ট করার অন্তরায় হতে পারে না। সুতরাং যারা ইসলামী ছাত্র শিবির করে
তারা সংগঠনকেও সময় দেয়, ভালো পড়াশোনাও করে, এরই নাম হলো ইসলামী ছাত্র শিবির। আছেন যে কথা আপনাদের বলতে চাচ্ছিলাম, তাহলে আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে জান এবং মাল দিয়ে। জান এবং মাল আমরা দেব, পাশাপাশি বর্তমানে আমাদের সবচেয়ে বড় কুরবানি, আমরা সংগঠনকে দায়িত্বশীল দেখিবা মাত্র আমরা সময় দিতে বাধ্য থাকিব তো ইনশাল্লাহ। আসেন পরবর্তী কথা, তাহলে আমরা যদি আমরা জান এবং মালদা লড়াই সংগ্রাম করতে পারি, আল্লাহ তাআলা বলেন তাহলে তোমাদের কি হবে, বিআমওয়ালিকুম আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এটাই তোমাদের জন্য সর্বোত্তম হতে পারে। তাহলে 3 নম্বর হলেন কিতাল ফি সাবিলিল্লাহ, লড়াই এবং সংগ্রাম করব। জিহাদ ফি সাবিলিল্লাহর 4 নম্বর স্তর হলেন ইকামাতে দিন। আমরা লড়াই সংগ্রাম করার পরে যেই জমিনের মধ্যে আমরা বসবাস করব, এই জমিনের ভেতরে কার দিন কায়েম করতে হবে, আল্লাহর দিন কায়েম করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করতে হবে। জমিন যার, আইন চলবে তার। এই জমিনের ভেতরে নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, এই জমিনের ভেতরে ইসলামী আন্দোলন করা তেমনি রূপে ফরজ। এত আসতে বললেন কেন? জোরে বলেন, নামাজ রোজা হজ যাকাতের মতো দিন কায়েমের আন্দোলন করা কি? সবাই বলেন, দিন কায়েমের আন্দোলন করা কি? কিন্তু আমাদের জন্য বড় হতাশার বিষয়, আমরা নামাজ রোজা হজ যাকাতকে যতটা ফরজ হিসেবে গুরুত্ব দেই, দিন কায়েমের আন্দোলনকে ততটা গুরুত্ব দিতে চাই। অথচ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দিন কায়েমের আন্দোলন করা। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। রোজা ভেঙে ফেলার পরে সাহাবীদেরকে রাসূল বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, এখন রোজা ভেঙে জালেমের জুলুমের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা দামি ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম হলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। অনেকেই আমরা ঘটনাটা হয়তোবা পড়েছি। নতুন বিবাহ করেছেন, বাসর ঘরে বউ রেখেছে, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করতেছিলেন, ফুলসজ্জা রাত তিনি পার করতেছিলেন। এমন সময় গভীর রজনীতে বাসর ঘরের বাহির থেকে কে যেন ডেকে বলে কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু বিদায় নিয়ে চলে গেছে। ফানান, উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বাসর ঘরে রাখার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ফরজ গোসল বাদ দিয়ে উহুদের ময়দানে যুদ্ধ করতে গেলেন। যুদ্ধ করতে করতে ফজর নামাজ কাজা করেছে, জোহর কাজা করেছে, আসর নামাজ কাজা করেছে, 3 ওয়াক্ত নামাজ কাজা করার পরে মাগরিবের নামাজের কিছু সময় আগে যুদ্ধ করতে করতে কয়েকজন বাতিলকে বিদায় করে দেওয়ার পরে পিছন দিক থেকে একটা কাফের আসার পরে হযরতে হানজালার কাঁধের উপরে তরোয়াল দিয়ে আঘাত করেছেন। তার দেহ থেকে কাল্লাটা মাটির মধ্যে পড়ে গেলেন। বাসর ঘরে স্ত্রীকে রাশি রেখে আসার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। শুধুমাত্র হানজালা নয়, উহুদের যুদ্ধের ময়দানে রাসূলের 70 জন সাহাবী এই দুনিয়ার মধ্য থেকে তাদের তাজা প্রাণ দিয়ে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছেন। আমার নবীজি সমস্ত শহীদদের একত্রিত করলেন, উহুদের প্রান্তরে দাফন কাফন করে দেবেন। রাসূল লক্ষ্য করে দেখেন ওই মদিনা শহরের মধ্য থেকে একটা সুন্দরী নববধূ কান্না করে করে উহুদের প্রান্তরে দৌড়ে আসে। আমার নবী আস্তে করে যাওয়ার পরে ডাক দে বলে, মা তুমি উহুদের প্রান্তরে মহিলা মানুষ কেন দৌড়ে এসেছো? মেয়েটি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেলবেলা হযরত হানজালার সঙ্গে আপনি নিজে বিবাহ করে দিয়েছিলেন, আপনার কি মনে আছে? আমি তো সেই মেয়ে। আমার স্বামী আজকে যুদ্ধ করতেছে, শহীদ হয়েছে। আমার স্বামী শহীদ হয়েছে, আমার মনের মধ্যে কোনো আফসোস নেই, তবে আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ। আমার স্বামী বাসর ঘর থেকে এসেছে, ফুলসজ্জা রাত আমরা পার করতেছিলাম। আমার স্বামীর ফরজ গোসল ছিল, তিনি ফরজ গোসলটা দিতে পারে নাই। মুসলমান যারা শহীদ হয় আমি তো জানি তাদের গোসল করাতে হয় না, নতুন করে দাফন কাফন করাতে হয় না, কিন্তু আমার স্বামীর তো ফরজ গোসল বাকি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন। আমার নবী সাহাবীদেরকে বললেন তোমরা হানজালার লাশটা খুঁজে বের করো।
অর্জকে গোসল করে দিতে হবে। সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেন, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। রসুল বললেন, তোমরা আবার খোঁজো, পুরো মদিনার শহরের মধ্যে খোঁজো, খেজুর বাগানের মধ্যে খোঁজো, উট পাহাড়ের চতুর্দিকে খোঁজো, হানজালার লাশটা খুঁজে বের করতে হবে। আবারও সাহাবীরা খোঁজাখুঁজি করলেন, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে পড়ে গেলেন, কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ, আমার সাহাবী হানজালার ফরজ গোসল বাকি, জানি না লাশটা কোথায়, আল্লাহ আপনি লাশের সন্ধানটা দিয়ে দিন। আমার নবী লক্ষ্য করে দেখতে পারেন আকাশের মধ্য থেকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়েছেন। রসুলের টেনশন আরও বেড়ে গেল, আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। আমার নবী আবার সেজদায় গিয়ে হাউমাউ করে কান্না করা শুরু করেছেন, আল্লাহর কাছে দোয়া পড়া শুরু করেছেন। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করবেন না, হলডিল হবেন না, আপনার সাহাবী হানজালা বাসর ঘরে বউ রেখে উহুদের প্রান্তরে এসে জিহাদ করতে গিয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা, কিন্তু দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে জীবন দিয়ে শহীদ হওয়ার কারণে আল্লাহ এত বেশি রাজি খুশি হয়েছে, আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া জমজমের পানি দিয়ে আল্লাহ তাআলা হানজালার জন্য ফেরেশতাদের মাধ্যমে আসমানে উঠায়া তার গোসলের ব্যবস্থা করে দিয়েছেন। আমার প্রিয় দিনী ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি এই ঘটনার মাধ্যমে আপনাদের একটা শিক্ষা দিতে চাই। একদিকে ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। দিন কায়েমের আন্দোলন করার কারণে আল্লাহ এত বেশি খুশি, জান্নাতি ফেরেশতা দিয়ে তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আমরা ইসলামী ছাত্র শিবিরের কাফেলায় এসেছি। আল্লাহ যদি চাই আমরা আমৃত্যু পর্যন্ত এই দিন কায়েমের আন্দোলনে শরীক থাকবো তো ইনশাল্লাহ। আমৃত্যু পর্যন্ত এই দিন কায়েমের কাফেলায় কারা কারা থাকবেন একটু হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমৃত্যু এই জমিনে দিন কায়েমের কাজ করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আসেন তাহলে আমি আপনাদের বুঝাতে যাচ্ছিলাম, জিহাদ ফি সাবিলিল্লাহর 4 নম্বর কাজ হলেন ইকামাতে দ্বীন। এই জমিনের মধ্যে দিন কায়েম করতে হবে। আর জিহাদ ফি সাবিলিল্লাহর 5 নম্বর কাজ হলেন আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে। এখন সৎ কাজের আদেশ আর অন্যায় কাজে যদি আমরা বাধা দিতে চাই, তাহলে আমাদের কি প্রয়োজন? এই বাংলাদেশে যত অন্যায় আছে, যত অপরাধ আছে, বন্ধ করতে পারবো? আমরা জনগণ শুধু চাইলে বন্ধ করতে পারবো না। অপরাধ বন্ধ করার জন্য প্রয়োজন হলো রাষ্ট্রীয় শক্তি। জোরে বলেন, কি শক্তি? এই জন্য আল্লাহর কোরআন দলিল সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান ভূমিতে যখন যারা ক্ষমতায় যাবে 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল জমিনে নামাজ কায়েম করতে করতে আর ভালো কাজ চালু করতে, মন্দ কাজ বন্ধ করতে গেলে শুধু জনগণ চাইলেই হবে না, এই জন্য প্রয়োজন হলো রাষ্ট্রীয় ক্ষমতা। এই জন্য কি প্রয়োজন? আচ্ছা বলেন তো, এই বাংলাদেশে নারীদের দেহ ব্যবসা করার জন্য সরকার লাইসেন্স দিয়েছে, এমন জায়গা নাই? কথা বলেন নাই? এখন আপনি আমি চাইলে কি এই দেহ ব্যবসা বন্ধ করতে পারবো? সরকার তো লাইসেন্স দিয়ে তাদের প্রশাসনকে নিরাপত্তা দিচ্ছে। এই বাংলাদেশে সুদ ভিত্তিক অর্থনীতি, সুদ সম্পূর্ণ হারাম। আল্লাহর কোরআন বলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ কায়েম করো, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করো। আমরা যদি যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চাই, আমরা চাইলেই হবে না, রাষ্ট্রীয় ক্ষমতায় লাগবে। এখন রাষ্ট্র ক্ষমতায় যে বসে আছে ওই তো সুদের মাস্টার। আমার কথা কি বোঝেন নাই? রাষ্ট্রীয় ক্ষমতায় যে আছে ও সুদের মাস্টার, তাহলে ও কি সুদ বন্ধ করবে? তার মানে বোঝা গেল সুদ বন্ধ করতে গেলেও, নামাজ কায়েম করতে গেলেও ইসলামপন্থীদের ক্ষমতায় যেতে হবে। বাংলাদেশের সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, যত অন্যায় অবিচার আছে সব কিছু যদি বন্ধ করতে চাই, বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করতে হবে। তাই স্বাধীনতার 54 বছর গেছে,
একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। সুতরাং কোরআনের ঘোষণা, বাবার নীতি, বেটির নীতি, স্বামীর নীতি, মেয়ের নীতি, ভারতের নীতি, ব্রিটিশের নীতি আর আমেরিকার নীতি দিয়ে এই জমিনে শান্তি কায়েম হবে না আমরা যতদিন না কোরআনের নীতি জমিনে কায়েম করতে পারবো। আর যতদিনই বাংলাদেশে যখন কোরআনের নীতি কায়েম হবে তখনই আমরা ভালো কাজ চালু করতে পারবো, মন্দ কাজ বন্ধ করতে পারবো। এই জন্য আমাদের ইকামতে দিন কায়েম করে আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করলে আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ, তাহলে এই কাজটা পরিপূর্ণ হবে। এই জন্য বলতেছিলাম জিহাদ ফি সাবিলিল্লাহর মূলত কাজ কয়টি ভুলে গেছেন নাকি আপনারা? 1 নম্বর হলেন দাওয়াত ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে। 2 নম্বর শাহাদাত আলান নাস, আমাদের নিজের কাজের মাধ্যমে এই কাজের সাক্ষী দিতে হবে। 3 নম্বর হলেন কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করতে হবে। 4 নম্বর হলেন ইকামতে দিন, এই জমিনে দিন কায়েম করতে হবে। আর 5 নম্বর আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজ চালু করব, মন্দ কাজ বন্ধ করব। এই 4টা কাজ যদি আমরা একত্রিতভাবে করতে পারি তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ পরিপূর্ণভাবে হবে। তাহলে আমি আপনাদের আজকের আলোচনার মাধ্যমে কি বুঝতে পারলাম? জিহাদ মানে কি শুধু মারামারি করা, যুদ্ধ করা? তার মানে ওই যে দাওয়াত দিয়ে শুরু হলো, আমরা যে আমাদের বন্ধুদেরকে দিনের পথে ডাকবো, এটাও কিসের অংশ? এটাও জিহাদ ফি সাবিলিল্লাহর অংশ। আমরা যে ভালো কাজ করব, এটাও জিহাদ ফি সাবিলিল্লাহর অংশ। তার মানে জিহাদ ফি সাবিলিল্লাহ শুরু হয় দাওয়াত দিয়ে, আর চূড়ান্ত হলো লড়াই এবং সংগ্রাম। সব কিছুর সমন্বিত রূপ হলো জিহাদ। জিহাদ মানেই শুধু মারামারি আর যুদ্ধ বিগ্রহ নয়। আমি কি বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি? জোরে বলেন, ক্লিয়ার করতে পেরেছি? আর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এটা বলে আমি শেষ করে দেব। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে জিহাদ হলো 4 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? 1 নম্বর হলেন জিহাদ বিল কলব, অন্তরের বিরুদ্ধে জিহাদ। অন্তরের বিরুদ্ধে জিহাদ কি? আপনার বন্ধু 2, 3, 4টা প্রেম করে, মাশাআল্লাহ, কয়েকটা গার্লফ্রেন্ড, আপনিও তো দেখতে শুনতে মাশাআল্লাহ চেহারা খারাপ না, অনেক বান্ধবী আছে, মাঝে মধ্যে মেসেজও দেয়, চাইলে আপনি তার সঙ্গে সম্পর্ক করতে পারবেন, কিন্তু আপনি সম্পর্ক করেন না, তার মানে হলো জিহাদ বিল কলব, আপনি আপনার অন্তরের সঙ্গে জিহাদ করেন। আমি কি বুঝাতে পেরেছি? আপনার মনে চাই হাতের মধ্যে অ্যান্ড্রয়েড সেট, চাইলে অশ্লীল ভিডিও আপনি দেখতে পারবেন, গান শুনতে পারবেন, আপনি শোনেন না, এখান থেকে দূরে থাকেন। এটা হলো জিহাদ বিল কলব, মানে অন্তরের মাধ্যমে জিহাদ। 2 নম্বর হলো জিহাদ বিল লিসান, মুখের মাধ্যমে জিহাদ। আমরা ভালো কাজের আদেশ করব, অন্যায় কাজে বাধা দেব, জালেমের জুলুমের মোকাবেলার জন্য কথা বলবো, এটা জিহাদ বিল লিসান, মানে হলো জিহ্বার জিহাদ। 3 নম্বর হলেন জিহাদ বিল ইয়াদ, হাতের জিহাদ, যেখানেই অন্যায় দেখব হাত দিয়ে বাধা দেব। আর 4 নম্বর হলো জিহাদ বিল সাইফ, তরবারি দিয়ে জিহাদ, অর্থাৎ লড়াই করা, সংগ্রাম করা। একটা হাদিস বলে শেষ করব। রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকার ফালিউগাইয়ির বিয়াদিহি, যখন তোমাদের মধ্যে কোনো অন্যায় কাজ দেখবে তখন তোমরা হাত দিয়ে বাধা দেবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেটা করতে না পারো, ফাবি লিসানিহি, তোমাদের মুখ দিয়ে বাধা দেবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেটা করতে না পারো, ফাবি কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করবে, অন্যায় বন্ধ করার পরিকল্পনা করবে। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে জিহাদ ফি সাবিলিল্লাহ বুঝে আমাদের আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি সংক্ষিপ্তভাবে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা যে শিক্ষাগুলো পেলাম, এই শিক্ষাগুলো আমি আপনাদের 30 সেকেন্ডে বলবো। আলোচনার মাধ্যমে আমরা যেই শিক্ষাটি আজকে অর্জন করেছি, 1 নম্বর কথা হলেন, আল্লাহ তাআলা রসুলকে পৃথিবীতে প্রেরণ করেছেন দিন বিজয় করার জন্য। তার মানে ইমানদার মুসলমানদের জন্য জীবনের সবচাইতে বড় কাজ হলেন এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করা। 2 নম্বর শিক্ষা হলো, কাফির মুশরিক কুরাইশেরা যতই ষড়যন্ত্র করুক, এই জমিন থেকে দিন ইসলাম মুছে দেওয়ার জন্য তারা মুছে দিতে পারবে না। এই জমিন আল্লাহ তাআলা তার দিনকে কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত রাখবেন। 3 নম্বর কাজ হলেন, 3 নম্বর শিক্ষা হলেন, আমাদের জীবন এবং সম্পদ আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি এই জমিনে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে। আমাদের জীবন এবং সম্পদ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের জীবন সম্পদ সব কিছু আল্লাহকে বিলিয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব। সর্বশেষ আমরা শিক্ষা গ্রহণ করেছি, আল্লাহ যতগুলো ইবাদত দিয়েছেন সবচাইতে বড় ইবাদত এই জমিনে দিন কায়েমের আন্দোলন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে শহীদি কাফেলায় শরীক হয়েছে আমৃত্যু পর্যন্ত আমাদের সকলকে এই কাফেলায় কবুল করে, যারা কর্মী রয়েছে
দ্রুত সাথী হওয়ার মতো আল্লাহ তৌফিক দিন, যারা সাথী রয়েছে সদস্য হওয়ার মতো তৌফিক দিন, আমৃত্যু পর্যন্ত ইসলামী আন্দোলনের পথে আল্লাহ তাআলা টিকে থাকার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।